মায়ের জন্য এই পৃথিবীতে মায়ের জন্য সবচেয়ে জাহান্নাম কোন জায়গায় জানেন? বলেন তো কোন জায়গাটা? এই পৃথিবীতে বাবা মার জন্য সবচেয়ে বড় জাহান্নাম হচ্ছে ছেলে মেয়ে থেকে কষ্ট পাওয়া। কারণ একটা ছেলে মেয়ে আমরা যখন পালি অনেক কষ্ট করে পালি, অনেক কষ্ট করে পালি, অনেক ভালোবাসা দিয়ে পালি, অনেক স্নেহ দিয়ে পালি, হৃদয় দিয়ে পালি। তাকে এমনভাবে বড় করি সে কখনো বুঝতেই পারে না যে কষ্ট পায় কারে। আর একটা মা এত কষ্ট করে পালে যে তার জীবনটা সে লাগায় দেয়। কিন্তু একটা মা কষ্ট কখন পায় জানেন আপনারা? জানেন না? আমার ভিডিওতে জেনে যান। আজকে একটা মা তখনই কষ্ট পায়, ছেলেকে ডাক্তারি করাইছি, MBA করাইছি, মাস্টার্স করাইছি, গ্র্যাজুয়েশন করাইছি, উচ্চ লেভেলের পর্যায়ে পৌঁছানো বাবা মার দায়িত্ব ছিল, সেটা করছি, বিয়ে শাদি করাইলাম। এখন ছেলে যখন উপযুক্ত হলো বিয়ে শাদি করাইলাম। এখন ছেলের বউকে কিছুই বলি না, তারপরও ছেলের বউ বলে আমার শাশুড়ি ভালো না, আমার শাশুড়ি এটা বলে সেটা বলে, এই করে সেই করে। মানে শাশুড়ির বহুত দোষ, শ্বশুরের বহুত দোষ। যখন এই কথাগুলো আপনার কানে আসবে তখন পৃথিবীতে আপনি মনে করবেন বাইচা থাকার থেকে আমার এই জীবনটা দিয়ে দেওয়াই সবচেয়ে বেটার। কারণ যেহেতু সব কিছু দিয়ে দেওয়ার পরও ছেলে মেয়ের সুখ আমি দিতে পারি নাই মা হয়ে, ছেলে মেয়ের কাছে আমি ভালো হতে পারলাম না মা হয়ে, তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তখন কিন্তু একটা বাবা মার ভিতরে অটোমেটিক এই কাজ মানে এই সেন্স চলে আসে যে এই পৃথিবীতে আর থাকবই না, কার জন্য বাঁচব? যাদের জন্য জীবনে এত কষ্ট করলাম, এত কিছু ত্যাগ স্বীকার করলাম, তারাই তো আমাকে মূল্যায়ন করতেছে না, এখন রেসপেক্ট করতেছে না, সম্মান করতেছে না, যে মর্যাদা আমি পাওয়ার কথা সেটা দিতেছে না। তখন অটোমেটিক কিন্তু আপনি নিজে মন থেকে ভেঙে একবারে ছন্ন বিচ্ছিন্ন হয়ে আপনি যাবেন। যখন দেখবেন আপনার 5টা ছেলে মেয়ে অনেক কষ্ট করে আপনি বলছেন, পালার পর কোনো প্রতিদান আপনার দেয় নাই, তারা যার যার মতো করে আনন্দে ফুর্তিতে আছে, কিন্তু মা যে এত কষ্ট করে পারলাম, তাদেরকে এত বেটার জিন্দিগি দিলাম, মার কোনো দাম নেই। আম্মু তুমি এটা বলছো আমার বউকে তুমি এটা করতে বলো, এটা করতে না করো, ওইটা করতে বলো, এটা করতে না করো, মানে অভিযোগ অভিযোগ অভিযোগ। তখন একটা মা মন থেকে আসলেই একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আপনারা কে কে আমার কথায় একমত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তবে আমি প্রত্যেকটা ছেলে সন্তানকে একটা কথাই বলি, শোনো তোমরা, বাবা মা তোমাদেরকে অনেক কষ্ট করে বড় করে, তাদেরকে কিছু দিতে না পারো, মুখের ভালোবাসাটা আর মুখের সুন্দর একটা ব্যবহার অবশ্যই তাদেরকে দিও। অর্থ দিতে না পারো, খাওয়াইতে না পারো, পড়াইতে না পারো, কিন্তু বইয়ের কথায় মার সাথে ঝগড়া লেগো না। সবসময় একটা কথা মনে রাখবা, বউ একটা গেলে 10টা আসবে, কিন্তু মা একটা গেলে আর ফিরে পাবো না, এটাকেই বলে মা। কিন্তু তার মানে এই না যে বউ তুমি ছেড়ে দিবা, বউকে বউয়ের মতো বুঝাবা। আর মার যতই ভুল ত্রুটি হোক না কেন, বউকে এই শিক্ষা দিবা, আমার মার বয়স হয়ে গেছে, ভুল করতে পারে, তোমার তো বয়স হয় নাই, তুমি মাইনা নাও। কারণ তুমি যদি মাইনা নাও তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে।
তুমি যদি তোমার বউকে এই কথা না বলে তুমি যদি উস্কায় দাও, আমার মা একটা বলছে তুমি 4টা বলবা, তবে তুমি ছেলে মনে রাখো, জাহান্নামটা, সবচেয়ে বড় জাহান্নামটা তুমিই পাবা। সেটা তোমার বউয়ের কারণে, মাকে কষ্ট দেওয়ার জন্য সবচেয়ে বড় জাহান্নাম তুমিই পাবা। রেডি হয়ে থাকো। আপনারা কে কে আমার কথা একমত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো পুরো ভিডিও জুড়ে সাজেদা আক্তার চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন।